বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে এনকেটিভি বাংলার মুখোমুখি পূর্ণম। দেশে ফিরতে পেরে খুশি, আমরা দেশের নিরাপত্তায় প্রথম ধাপ, প্রয়োজন হলে দেশের জন্য জীবন দিয়ে দেব। মন্তব্য পাকিস্তানের কবজা থেকে মুক্তি পাওয়া জওয়ান পূর্ণমের। শোভাযাত্রার পর বাড়িতে ঢুকলেন পূর্ণম, বরণ করে বিএসএফ জওয়ানকে বাড়িতে প্রবেশ করালেন পূর্ণমের মা। আমরা এই মুহূর্তে কথা বলবো সরাসরি রিস্তে এসে পৌঁছিয়েছেন পূর্ণম কুমার সাউ। পূর্ণম কুমার সাউর সঙ্গে কথা বলবো। দাদা, কেমন লাগছে? ভালো লাগছে। কতদিনের পর আমি রিসাতে ফিরেছি, তারপর বাড়িতে সবার লোকের সঙ্গে দেখা হবে, তাই আমার চেয়ারম্যান সাহেবই অনেক সহযোগ করেছে, তারও দেখা হলো অনেকদিন পরে। ভালো লাগছে, সবাই রিসাতে আছি, ওনাদের আশীর্বাদের জন্য আমি বাড়িতে ফিরেছি। পুরো ভারত আপনার জন্য অপেক্ষা করছিল, তাই ভারতের আশীর্বাদ দিচ্ছি কি আপনাদের অনুরোধের জন্য আর সবার জন্য আমি বাড়িতে নিজের নিশ্চয় দুবার ফিরেছি। আপনার কি মনে হয় আজকে যেভাবে চেয়ারম্যান আপনাকে নিয়ে সারা রিস্তা ঘুরে বেড়াচ্ছে, এটা কতটা আনন্দ লাগছে? ভালো লাগছে কি চেয়ারম্যান সাহেব আমাদের অনেক সহযোগ করেছে, ফোর্সের নামে অনেক কিছু বাড়িতে সহযোগ করে, রিসাতে বাসিতে অনেক কিছু সহযোগ করে। আপনার বাড়িতে বউ বাচ্চা অপেক্ষা করছিল এতটা দিন ধরে, ও তো সবারই মা বাবা সবারই অপেক্ষা করে, কেন মা বাবা জনম দেয় পড়াশোনা করে চাকরি দিয়েছে, তো অপেক্ষা তো করবেই। তারপর বাড়ির কাছে আছে, ওটা তো বাবার সঙ্গে দেখার জন্য অনেক ভালো লাগে। আপনি কি আবার দেশে হয়ে যাবেন? হ্যাঁ যাবো, আমাদের তো ট্রেনিং এ এইসব শিখায় কি ওতন জন্য চাকরি করি, ওতন জন্য দেশবাসীর জন্য আমাদের থাকি, তো তাই দেশবাসীদের ভালো করে ঘুম করে, তাই আমাদের ফার্স্ট লাইনে ডিফেন্সে এই জন্য শিখায় যায়, ওতন জন্য জান দিতে হলে জান দেবো, ওতন জন্য দেশে আমি আসি তখন আমাদের করতে হবে। একদমই শুনতে পারলেন, আমরা সরাসরি কথা বললাম পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে। পূর্ণম কুমার সাউ বললেন, আমি আবার দেশের হয়ে বেরোবো, দেশের হয়ে বিএসএফ জওয়ান যেমন কাজ করে সেরকমই আমি কাজ করবো। হুগলি রিস্তা থেকে প্রসেনজিৎ ধরাই রিপোর্ট, এনকেটিভি বাংলা।